সকালের আলো যখন ধুলো আর ধোয়ার ফাঁক গলে বুরেজ শরণার্থী শিবিরে ঢোকে, তখন ছোট্ট এক ছেলে চুপচাপ বসে তার প্রিয় বাদ্যযন্ত্র ওদের তারে আঙুল ছোঁয়ায়। সুর ভেসে ওঠে, নরম বিষণ্ণ অথচ অদ্ভুত দৃঢ়। এই ছেলেটির নাম আব্দুর রহমান আল নাশাস, বয়স মাত্র 12। গাজার আল-রাজি স্কুলে হামলার সেই দিনটি তার জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে। সেদিন সে হারিয়েছে তার বাবাকে, আর হারিয়েছে নিজের একটি পা। রক্ত, চিৎকার আর ধ্বংসস্তূপের ভেতর থেকে যে জীবনটা ফিরে এসেছিল সেটি আর আগের মতো ছিল না। চিকিৎসার জন্য তাকে জর্ডানে নেওয়া হয়। সেখানেই আব্দুর রহমান কৃত্রিম পা পায়। কিন্তু এত কিছুর পরও তার জীবন থেকে সুর কেড়ে নিতে পারেনি কেউ। বাবার দেওয়া প্রিয় বাদ্যযন্ত্র ওদই রয়ে গেছে তার শক্তির উৎস হিসেবে। ছোটবেলায় এই বাদ্যযন্ত্র ওদ হাতে ধরিয়েই বাবা তাকে প্রথম সুরের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। সেই থেকেই এই বাদ্যযন্ত্রটি শুধু একটি সঙ্গীত যন্ত্র নয়, বাবার স্মৃতি, ভালোবাসা আর সাহসের এক নীরব আশ্রয় হয়ে আছে তার জীবনে। কিন্তু গাজায় ফেরার সময় সেই প্রিয় বাদ্যযন্ত্রটি তার সঙ্গে ফিরতে পারেনি। যেন যুদ্ধ শুধু মানুষ নয়, স্মৃতিও কেড়ে নিতে চেয়েছিল। তবুও গল্প এখানেই থামেনি। শরণার্থী শিবিরের এক শিক্ষক তার চোখে দেখেছিলেন সুরের প্রতি অদ্ভুত টান। তিনিই একদিন নতুন একটি ওদ তুলে দেন তার হাতে। আবার শুরু হয় তার সুরের সাথে পথ চলা। এখন প্রতিদিন ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তার মাঝেও আব্দুর রহমানের ওদের সুর শোনা যায়। সেই সুরে আছে শোক, আছে স্মৃতি, কিন্তু তার চেয়েও বেশি আছে টিকে থাকার জেদ। যুদ্ধ তার পা কেড়ে নিয়েছে, কিন্তু তার সঙ্গীত কেড়ে নিতে পারেনি। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।